আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি। ভিটামিন ই আমরা সচরাচর দেখা যায় আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ ব্যবহার করে থাকেন। তো আসলে ত্বকের যত্নে ভিটামিন ই এর কতটুকু রোল আছে এটা নিয়ে আজকে কিছু আলোচনা করব। ভিটামিন ই ন্যাচারালি একটা ভিটামিন। এটা হলো ফ্যাট সলিউবল ভিটামিন। ২ ধরনের ভিটামিন আমাদের বডিতে আছে। একটা আছে হলো ওয়াটার সলিউবল, একটা আছে ফ্যাট সলিউবল। তো ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে ভিটামিন ইটা থাকে এবং ভিটামিন ই হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমাদের শরীরে কিন্তু আ ন্যা নিয়মিত একটা অক্সিডেশন আ প্রসেস চলতে থাকে। অক্সিডেশন মানে যখন আমাদের মেটাবলিজম প্রসেসের মাধ্যমে রিঅ্যাক্টিভ অক্সিজেন বের হয়, তো এই অক্সিজেন কিন্তু আমাদের বডিকে আস্তে, আস্তে ক্ষয় করতে থাকে। তো এই অক্সিডেটিভ প্রসেসকে ব্লক করার জন্য বা বন্ধ করার জন্য বা স্টপ করার জন্য বা স্লো করার জন্য আমরা যেসব ওষুধ দিয়ে থাকি সেটাকে বলি আমরা অ্যান্টিঅক্সিডেন্ট। তো অ্যান্টিঅক্সিডেন্ট পৃথিবীতে নিয়মিত গবেষণা হচ্ছে এবং অ্যান্টিঅক্সিডেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তারুণ্যকে ধরে রাখা এবং বিভিন্ন ধরনের রোগ থেকে মানুষকে মুক্ত রাখা। তো যেহেতু এইগুলা বেশিরভাগই ফুড সাপ্লিমেন্ট, তো এইগুলা দীর্ঘমেয়াদী এবং আ অনেক দিনই খাওয়া যায়, অনেক সময় ডক্টরের পরামর্শ ব্যতীত। তো অ্যান্টিঅক্সিডেন্টের নতুন, নতুন মলিকুল আবিষ্কার হচ্ছে এবং সেগুলো অনেক কার্যকারিতাও প্রমাণ হচ্ছে। তবে যত ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আবিষ্কার হচ্ছে তার মধ্যে ভিটামিন ই কিন্তু অন্যগুলোর তুলনায় অনেক বেশি পুরাতন একটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিনের দামও কম। তবে আমাদের দেশে যেভাবে ভিটামিন ই কে মনে করা হয় যে সব ধরনের চুল পড়ার ক্ষেত্রে ভিটামিন ই ব্যবহার করলেই সেরে যাবে, সেটা কিন্তু একেবারে ভুল ধারণা। ভিটামিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে চুলের যেসব অক্সিডেটিভ প্রসেসের কারণে চুল পেকে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুলের গোড়া উইক হয়ে যাচ্ছে, সেসবের ক্ষেত্রে হেল্প করতে পারে। কিন্তু শুধুমাত্র ভিটামিন ই দিয়েই যে সব ধরনের চুলের চিকিৎসা করা হবে, এটা পুরোপুরি ভুল ধারণা। এবং ভিটামিন ই দিয়েই যে সব ধরনের চিকিৎসা দীর্ঘমেয়াদী সম্ভব, সেটাও না। এবং ত্বকের উপরেও যেমন ভিটামিন ই এর প্রভাব আছে, তেমন চুলের উপরেও প্রভাব আছে। তো ত্বকে বেশিরভাগ গবেষণাতে যে সাফল্য প্রমাণিত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ত্বকের উপরে। তো ভিটামিন ইর কি রোল ব্যবহার করা যায় তার কিছু আমি ঘটনা বলব। যেমন ভিটামিন ই কিন্তু আমরা এখন বিভিন্ন আ কোম্পানিও ভিটামিন এর যেমন খাওয়ার ফর্মে আমাদের দেশে আছে, তেমন লাগানোর ক্ষেত্রে টপিক্যাল ক্রিম, অয়েন্টমেন্ট, লোশন সব ধরনের ভিটামিন ই পাওয়া যায়। ভিটামিন ই একটি ভালো ময়েশ্চারাইজার, যেটা আমাদের ত্বকে ব্যবহার করলে ত্বকের ময়েশ্চারাইজার বা ওয়াটার কনটেন্টটাকে ধরে রাখবে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ২ নম্বর ভিটামিন ই দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের রোগের চিকিৎসা করে থাকি। যেমন ব্রণ বা একনি যেটা, তারপর সোরিয়াসিস, তারপর আমাদের স্কিনে অনেক ধরনের যেমন অ্যামাইলোইডোসিস বলে একটা রোগ আছে। তারপর দেখা যাচ্ছে আমাদের স্কিনের ড্রাইনেস যখন হয় তখন আমরা ভিটামিন ই ব্যবহার করতে পারি। বিভিন্ন রোগের সাইড ইফেক্ট থেকে প্রতিরোধ করার জন্য ভিটামিন এর সঙ্গে অ্যাডজুভেন্ট হিসেবে দিতে পারি। এবং ভিটামিন এ জনিত অনেক ধরনের যেটা কানেকটিভ টিস্যু ডিজিজ বলি আমরা, সেটাতেও কিন্তু ভিটামিন এর ব্যবহার আছে এবং সফলভাবে এটা প্রমাণিত। এবং ভিটামিন ই কিন্তু নিত্য নতুন গবেষণা চলছে এবং নতুন, নতুন আরো ইন্ডিকেশন দেখা যাবে যে অদূর ভবিষ্যতে চলে আসছে। তো ভিটামিন ই এইভাবে ব্যবহার করতে হবে। তবে আমি ১ম এ যে কথাটা বলেছিলাম, ভিটামিন ই যদিও অন্য অনেক ওষুধের থেকে পার্শ্ব প্রতিক্রিয়া কম বা আ ভালো, কিন্তু এমন না যে এটা এক্কেবারে 0 পার্শ্ব প্রতিক্রিয়া। এজন্য এবং ১ম এ যেটা বলা হয়েছে যে ভিটামিন ই কিন্তু একটা ফ্যাট সলিউবল ভিটামিন। মানে এই ওষুধটা যখন খাওয়া হয় তখন এটা কিন্তু আমাদের ফ্যাট সেল বা এডিপোসাইটে জমা হয়। যেটা ফ্যাট সেলে জমা হয় সেসব ভিটামিন কিন্তু দীর্ঘমেয়াদী শরীরে থেকে থাকে। এবং সেই তুলনায় ওয়াটার সলিউবল ভিটামিন কিন্তু প্রস্রাবের মাধ্যমে বা ইউরিনেশনের মাধ্যমে চলে যায়। তো যখন ফ্যাট সলিউবল ভিটামিন আমরা দীর্ঘমেয়াদী খেতে থাকবো, তখন কিন্তু এটা ফ্যাটের মধ্যে জমে টক্সিসিটি বা ওভারডোজ বা বিভিন্ন রিঅ্যাকশন করতে পারে। এজন্য ভিটামিন ডি আপনি খেতে পারবেন কিছু সময়ের জন্য, কিন্তু দীর্ঘমেয়াদী খাওয়ার জন্য বা কোনো ইন্ডিকেশনের জন্য অবশ্যই আপনার নিকটস্থ ফিজিশিয়ানের সঙ্গে আলাপ করে তারপরে ব্যবহার করবেন। এবং ভিটামিন এ ব্যবহার করার পরেও অনেক পেশেন্ট আমার কাছে এসেছে যে মুখে ভিটামিন এ ময়েশ্চারাইজার ক্রিম দিচ্ছেন, তারপর মুখে বিভিন্ন ধরনের র‍্যাশ দেখা দিচ্ছে। এজন্য ভিটামিন এর প্রতি যদি কারো সেনসিটিভিটি থাকে, তারা এটা আবার ভিটামিন ই ব্যবহার করতে পারবেন না। এবং ভিটামিন ই কোন ক্রিমটা ব্যবহার করবেন এটাও আপনি আপনার ফিজিশিয়ানকে দেখিয়ে সিওর হয়ে নিবেন। এজন্য এটা একটা ভালো ভিটামিন, তবে এটাই অবশ্যই সতর্কতার সঙ্গে এবং জাস্টিফিক্যালি ব্যবহার করতে হবে। ধন্যবাদ।